আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকে বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা ঠান্ডা ভাব, আর আমারও ভর্তা খাওয়ার ক্রেভিং হচ্ছে, তাই এই 2 পিস মাছ নিয়ে নিলাম। এই দিয়ে আজ ভর্তা বানাবো। ভর্তার জন্য প্রথমে বাটিতে মরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। মরিচ আপনারা টেস্ট অনুযায়ী নেবেন। এরপর ব্লেন্ড করে নিয়েছি, আর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, এরপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে একটি চামচ দিয়ে গুটা 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 করে গুটিয়ে নিলাম। এখন মাছগুলো ভাজার জন্য প্রথমে মাছ দুইটাতে হলুদ আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আবার তেল দিয়ে তাতে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে উল্টায় পাল্টায় দিয়ে। তেল ভালো করে গরম করে নিলে মাছ উল্টায় পাল্টায় দিতে অসুবিধা হয় না। সো তেলটা একটু পুরাই নেবেন। এই তো মাছের এই কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো একটু ভেঙে নিব খুন্তি দিয়ে। আমার বাঁশের মতো যে লম্বা খুন্তিটা আছে ওইটা দিয়ে ভালো করে গুটায় 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 ভেঙে নেব। এ পর্যায়ে মিক্স করে রাখা যে মশলাগুলো আছে সেগুলো সব ঢেলে দেব এবং একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দেব। যা এইটুকু পানি দিব, আর এর বেশি পানি দেওয়া যাবে না। এরপর নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবং পানিটা শুকায় নিতে হবে। ঠিক এরকম হয়ে আসতে হবে। তারপরেও একটু ভাজতে হবে যাতে কালারটা আর একটু সুন্দর আসে। এই যে এরকম হয়ে আসার পর আমি এখন নামিয়ে নিচ্ছি। এরপর একটি পাত্রে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়েছি। মরিচ কুচি অল্প নিয়েছি কারণ ব্লেন্ড করার সময়ই মরিচ নিয়েছিলাম অনেকগুলো। এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো আবার মাখায় নিব। ভালোভাবে মাখায় নিতে হবে। এর পর্যায়ে একটু সরিষার তেল অ্যাড করে নিয়ে মাখায় নিচ্ছি। এখন মাছের ঝুরি অ্যাড করে নিব সবগুলো। নিয়ে মাছের ঝুরির সাথে পেঁয়াজ, মরিচ, টমেটো ভালোভাবে মাখায় নেব। বড় বড় কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি আমি। ব্যাস হয়ে গেল আমার মাছ ভর্তা কমপ্লিট। এখন একটা প্লেটে আমি আবার ভাতের একটা পাহাড় বানিয়ে তার উপরে মাছের একটা গোল্লা বানিয়ে দিলাম। তার উপর কিছু টমেটো এবং মরিচ দিয়ে একটু খানি তেল অ্যাড করে দিব এবং সার্ভ করে দিব আমার পেটুক জামাইকে। দেখি খেয়ে কি বলে। যাই হোক, ভালোই রিভিউ পেয়েছি। তো উনি খেতেই আছে খাইতে থাক। টাটা বাই।